যা পাক পবিত্র, ভালো এবং পবিত্র, ওইসব কিছু আল্লাহ হালাল করে দিয়েছে। ওয়াইহারিমু আলাইহিল খাবাইস, আর যেগুলো ঘৃণিত নাপাক ওগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। কারা আপত্তি আছে? প্রস্রাব পান করা হারাম, কারা আপত্তি আছে? কুকুরের গোশত হারাম, কারা আপত্তি আছে? মদ হারাম, কারা আপত্তি আছে? এটা একটু বুঝতে সময় লাগে। মদ হারাম, কিছুটা আছে স্বভাবগতভাবেই মানুষের কাছে ঘৃণা লাগে। এটা শুনলে নাম শুনলে তো ওটা হারাম যখন শুনে হুজুরদের কাছে মশালা যে কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করা হয়েছে, কোনো আপত্তি হয় না। আর যেখানে শয়তানের ধোঁকা পড়ে, নফসের ধোঁকা পড়ে, মনে হয় যে একটু স্বাদ লাগে, একটু ভালো লাগে, হ্যাঁ, তো যখন শুনে যে হারাম, এখন বিবেকের দরকার। কিসের দরকার? বিবেকের। কোনটা হারাম হওয়া আপনি স্বভাবগতভাবেই বুঝবেন, কিন্তু কিছু জিনিস আছে আপনার স্বভাবগত দুর্বলতার কারণে ওই হারামটা, ওই অপবিত্র, ওই ঘৃণিত জিনিসটা আপনার কাছে ভালো লাগে। কেন? ওই যে রুচি নষ্ট হয়ে গেলে, স্বাদের জিনিস কি লাগে? তিতা লাগে, আর তিতা জিনিস ভালো লাগে। তো স্বভাব এবং রুচির সীমাবদ্ধতার কারণে অনেক সময় আল্লাহ যা হারাম করেছেন ওটাতে স্বাদ মনে হয়। কি মনে হয়? স্বাদ। এটা আসলে স্বাদ না। এটাই, এই স্বাদটাই তোমাকে বরবাদ করে দিবে, তোমার চরিত্র নষ্ট করবে, তোমার সংসার নষ্ট করবে, তোমার সমাজ নষ্ট করবে। তো মদ আল্লাহ হারাম করেছেন। যদি তোমার রুচি স্বভাব সুস্থ থাকে তো প্রথমে বুঝবা যে হ্যাঁ এটা হারাম করার মতো ছিল। যদি রুচি নষ্ট হয়ে থাকে তো বিবেককে কাজে লাগাও। বিবেক দিয়ে দেখো যে মদের মধ্যে তোমার ফায়দা কতটুকু আর ক্ষতি কতটুকু, কত কত বড় বড় ক্ষতি এই মদের মধ্যে। ওগুলো একটু চিন্তা করো, তাহলে বুঝবা যে আল্লাহ হারাম করে আমাদের প্রতি কি করেছেন? সুবিচার করেছেন, আমাদের প্রতি ইনসাফ করেছেন। আল্লাহ এটা হারাম করে, এটা হালাল থাকলে তো আমাদের স্বভাব নষ্ট হতো, আমাদের চরিত্র নষ্ট হতো, আমাদের পরিবার ভাঙতো। যা হচ্ছে, যারা আল্লাহর এই নিষেধাজ্ঞা মানে না তারা মুসিবতে আছে কি নাই? তাদের মা বাবা মুসিবতে আছে কি নাই? সেটার জন্য কি করে? বিভিন্ন জায়গায় দেখবেন কি কি পোস্টার দেখা যায় না? হ্যাঁ, মাদকাসক্তি নাকি ওটার হ্যাঁ নিরাময় কেন্দ্র। নিরাময় কেন্দ্রতে নিয়ে আপনি সংশোধন করবেন। হ্যাঁ, মদের আসক্ত যারা নিরাময় কেন্দ্র নিয়ে সংশোধন করতে পারবেন? কয়জন সংশোধন হয়? নিরাময় কেন্দ্র তো চিনেন না। নিরাময় কেন্দ্র হলো আল্লাহর দেওয়া শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মদের যে সমস্ত ক্ষতি, ওগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ক্ষতির কথা বলেছেন, সালাত। মদ তোমাদেরকে সালাত থেকে বিরত রাখে। ঠিক কি বেঠিক? মদ খেয়ে নামাজ পড়তে গিয়ে পড়তে পারবে? রুকুর জায়গায় সিজদা করবে, সিজদার জায়গায় রুকু করবে, এক আয়াতের জায়গায় আরেক আয়াত পড়বে, সব গড়বড়। নামাজে পড়তে পারবে। মদওয়ালা আবার নামাজি হয়। এই যে হারাম, এই নাপাক মদ, এটা যে আল্লাহ হারাম করেছেন, কত বড় ইনসাফ করেছেন আল্লাহর বান্দাদের প্রতি। কিন্তু বান্দা বুঝতে পারছে না, মদের পিছনে পড়ে, জুয়ার পিছনে পড়ে।
অথচ এটা তোমার ঈমান বরবাদ করছে, আখলাক বরবাদ করছে, পরিবার বরবাদ করছে, ধন সম্পদ বরবাদ করছে, সব শেষ করছে। তো এদেরকে সংশোধন করতে হলে আপনি শরীয়তের বিধানটা অভ্যস্ত করাতে হবে। নিরাময় কেন্দ্রওয়ালাদের কয়জন এই কথা বিশ্বাস করে যে মদ হারাম? কেউ কেউ নিরাময় কেন্দ্র তো অনেকগুলো আছে না? হ্যাঁ হ্যাঁ, মদের মুসিবতে আক্রান্ত যারা, তাদের জন্য এরকম অনেক প্রতিষ্ঠান কাজ করে না? ওই প্রতিষ্ঠানরা মদকে, আল্লাহ যে মদকে হারাম করেছেন, তারা মদকে হারাম মনে করে কয়জন? মদকে হারাম মনে করো না, তুমি মদের আসক্তদেরকে মুক্তি দিতে পারবা? মদ হারাম, প্রথম এই কথা বলো, মদ হারাম। এবং যেটা আল্লাহ হারাম করেছেন ওটার লাইসেন্স নেওয়া হারাম, লাইসেন্স দেওয়াও হারাম, দেওয়াও হারাম। আল্লাহ হারাম করে দিয়েছে, এরপরে লাইসেন্স দিয়ে এটা বৈধ হয়ে যাবে? নাউযুবিল্লাহ। যে আইনে মদের লাইসেন্সকে বৈধ বলে সে আইনে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জবরদস্ত নীতিমালা হাতে দিয়ে দিয়েছে। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের খেলাফ, আল্লাহর দেওয়া শরীয়তের খেলাফ, যত দফা, যত চুক্তি, যত যুক্তি সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত এর মধ্যে যেটা নিষেধ, ওটা তুমি হাজারবার ওটার উপরে চুক্তি করো, হাজারবার ওটার লাইসেন্স দাও, ওটাকে বৈধতা দাও, তোমার কথা বাতিল, আল্লাহর কথায় হক। আমরা দেশের আইন মানে কি মানি না? মানি, কিন্তু এই মানা কতটুকু? যেখানে আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত কিছু নাই সেখানে দেশের আইন 100 বার মানি। কিন্তু দেশের আইনের যত দফা আল্লাহর দেওয়া শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত, কোরআনের বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসের কি বিপরীত, ওটা আমরা একটা অক্ষর ওটার মানি না। এবং যারা ওই আইন লিখেছে বইতে, ওরাও যদি মেনে থাকে, ওরাও ওটা না মানতে হবে। ওরাও বলতে হবে যে এটা আমি লিখছি আমার কলমে ঠিক, কিন্তু আমারও এটার উপরে বিশ্বাস নাই। সংসদের এমপি, হ্যাঁ, আদালতের বিচারক, লয়ার, যত জায়গায় যতজন আছেন সবার এই কথা জানা থাকতে হবে। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আমার সংবিধান, আমার আইন, আমার কানুন, এগুলোর যেখানে যা কিছু আল্লাহর কোরআনের বিপরীত, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত, ওগুলো সব বাতিল। এটা বিচার করো, এই ঈমান থাকতে হবে। সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারক, তারও এই ঈমান থাকতে হবে, যদি মুসলিম হয়, মুমিন হয়। প্রত্যেক লয়ারের, প্রত্যেক উকিলের এটা থাকতে হবে। প্রত্যেক এমপির, প্রত্যেক মন্ত্রীর এটা থাকতে হবে, রাষ্ট্রপতির থাকতে হবে, প্রধানমন্ত্রীর থাকতে হবে, প্রধান উপদেষ্টার থাকতে হবে, সবার থাকতে হবে এই ঈমান। যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে, সব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীতে যা আছে, সব বাতিল।
সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। দেখ, আমাকে কাও আমি শ্রম দিব, আমি চাকুরি করি বা আমি শ্রমিক, তার সাথে একটা চুক্তি হয় না, আমি কত ঘন্টা কাজ করব, 12 ঘন্টা কাজ করব, হ্যাঁ, বা 8 ঘন্টা কাজ করবো, চুক্তি হয় না? এই 8 ঘন্টা 12 ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা? হক। ওটা নষ্ট করার আমার অধিকার আছে? নাই, জায়েজ নাই। কিন্তু ওই লোকের খালেক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোহরের নামাজ ফরজ করছে কিনা? এখন 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাতের 8টা আমার ডিউটি। এটার ভিতরে জোহর, আসর, মাগরিব আছে কিনা? এর সাথে 8টার পরেও পড়তে পারবেন আপনি, কিন্তু জোহর, আসর, মাগরিবের সময় এর ভিতরে আছে কিনা? আছে। এখন তার সাথে কথা 8টা থেকে 8টা, ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নাই, পুরা সময় তার ডিউটি আমার। এখন নামাজ পড়বো কি পড়বো না? পড়বো। সে যদি বলে তুমি ফরজ নামাজ পড়তে পারো না, পারবা না, তাহলে তার এই কথার মূল্য আছে? নাই। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহ বলেছেন জোহরের সময় জোহর পড়ো, আসরের সময় আসর পড়ো, মাগরিবের সময় মাগরিব পড়ো। এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানবো? হ্যাঁ, আপনি কি করবেন? যদি এরকম কোন বন্দা, হ্যাঁ, যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন 8টা থেকে 8টা, সে আপনার নামাজ পড়াই পছন্দ করে না, বলেন নাউযুবিল্লাহ, তাহলে কি করবেন জানেন? আপনি 10 রাকাত পড়তে যাবেন, 4 রাকাত ফরজ আদায় করবেন। 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, ওখানে তো আর এমন সুন্নত মুআক্কাদা নাই। মাগরিবের 3 রাকাত ফরজ, এগুলো আদায় করেন। অফিসে চলে যান, ওখানে কাদের ফাঁকে পড়েন, মসজিদে এসে 10 রাকাতের সময় কাটাবেন না। হ্যাঁ, যদি আপনার যার চাকরি আপনি করেন তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে, না ঠিক আছে, আজান হয়ে গেলে যাও মসজিদে, নামাজ পড়ে ধীরে সুস্থে আসো, কোনো সমস্যা নেই, অনুমতি থাকলে ঠিক আছে। যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে তো আপনি ওই বেচারার আধা ঘন্টা নিতে দেন না। 4 রাকাত ফরজ, বাস 4 রাকাত ফরজ, ওটা আদায় করে। ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে, তার এই নিষেধের কোনো কি নাই, মূল্য নাই। কারণ এটা কার ফরজ? আল্লাহর ফরজ। এই কথা বুঝতে হবে। এই যে শপথ গ্রহণ করেন না, উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন 1 বছর আগে, এবং সামনে আবার নির্বাচন হবে, তখন শপথ গ্রহণ করবে কিনা? মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। এসব শপথের মধ্যে তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলবো, হ্যাঁ, সংবিধানের সাথে সংবিধান মেনে চলবো, বলে কি বলে না? দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবো আমি, হ্যাঁ, কোনো আপত্তি নেই। অবশ্যই আপনি এই শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন, কোনো আপত্তি নাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি? যেটা আমি বললাম, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। ওটা মনে রাখতে হবে। আমি শপথ করছি সংবিধানের উপরে, কিন্তু সংবিধানের কোনো দফা যদি কোরআন বিরোধী থাকে, শরীয়ত বিরোধী থাকে, ওটা বাদ। ওটা মুখে বলতে হবে না, ওটা আমার নিয়তে আছে, ওটা মুখে বলা লাগবে না, ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ত, এটা মনে রাখতে হবে। বিচারপতিরা যখন শপথ নেয়, তো সেই শপথের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক, আমার আইনের মধ্যে কোরআন বিরোধী যেটা আছে ওটার প্রতি আমার ঈমান নাই, ওটার প্রতি আমার কি নাই? আমার ঈমান হলো আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর। ঈমান তো সবচেয়ে বড় সম্পদ। ঈমান হেফাজত করতে হবে কিভাবে, এটা তো আমরা বুঝি না। আমরা বলি যে আমরা তো বাধ্য, দেশের আইনের সামনে আমরা অপারগ, কি করব,
এখন শপথ তো না করলে আমার মন্ত্রিত্বে থাকবে না, আমার এই বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে? আপনি শপথ করেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা, এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, ওটা বাদ। আপনি মুখে না বললেও নিয়তের মধ্যে বাদ। এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ফায়সালা করেন, ওটাকে অন্যায় মনে করে ফায়সালা করলেন, তা তো ঈমানটা তো রক্ষা হলো। আপনি যদি বলেন না একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী যা আছে সব কিছুর উপরে আমি কি করলাম, শপথ নিলাম, সব ঠিক, বলেন নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট করা যাবে না। ঈমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ। ঈমানের সম্পদ সবচেয়ে বড় কি? তো আমি বলছিলাম ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ যত অশ্লীলতা সবকিছু থেকে নিষেধ করেন, ওয়াল মুনকার যত মন্দ সবকিছু থেকে নিষেধ করেন, ওয়াল বাগী যত জুলুম অবিচার সবকিছু থেকে আল্লাহ কি করেন? নিষেধ করেন। আল্লাহর নিষেধাজ্ঞা এরকম, আল্লাহর নির্দেশগুলো এরকম, কারো কোনো আপত্তি থাকার কথা? থাকা সম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান দান করেন, ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী সপ্তাহ থেকে আল্লাহ তাআলা এই যে নির্দেশের যে নীতিমালা আল্লাহ বললেন, নির্দেশের ক্ষেত্রে আল্লাহর কি নীতি এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর কি নীতি, ওইভাবে আল্লাহ যা যা নির্দেশ করেছেন, যা কিছু থেকে নিষেধ করেছেন, ওগুলোর ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দেওয়ার মালিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কবলাল জুমা।